দিয়ে ঘোরাফেরা করতেছে। নিরক্ষর সমাজ ইসলামের খেদমতে এখানে আসছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা আমার, বাস্তবের সাথে কথা বললে অনেক মানুষই খারাপ পায় যে একটু বেশি কইল। ভাইরা আমার, তুমি আল্লাহর কাছে সেই কঠিন মাহশরের দিন কোন মুখে দাঁড়াবা তুমি মুসলমান হিসেবে? তোমরা সামিয়ার নিচে আসতে টান পাও, কোরআনের আলোচনায় আসতে টান পাও, আবার কিসের সংগঠন করো? সংগঠন দিয়ে রঙ্গমঞ্চ দিয়ে। কথাটা ঠিক না ব্যক্তি? হ্যাঁ না খারাপ পাইলেন? আজকে এই এলাকায় যত আমার যুব সমাজ, অতি শ্রদ্ধার সম্মানী আমার মহব্বতে যেই সমস্ত যুব সমাজ ছিলেন, ওনারা যদি এসে বসতেন সামিয়ানা ভরতেন না? আরে ভাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু পণ্ডিতেরাও কয়, লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু পণ্ডিতেরাও কয়। যদি আপনার ভিতর আমার ভিতরে মুসলমানি আখলাক না থাকে, আপনার ভিতর আমার ভিতরে মুহাম্মাদি উম্মতের যদি আখলাক না থাকে, আপনি যত বড় নেতা হন, যত বড় পাওয়ারফুল হন, আপনি একটা জিরো থেকেও জিরো। কিসের নেতাগিরি? যেই নেতার বিনিময় ইসলামের খেদমত হয় না, যেই নেতার বিনিময় কোরআনের আলোচনা মানুষ থাকে না, যেই নেতার বিনিময় কোন নবীর অনুষ্ঠানে মানুষ থাকে না, এই নেতা হাসরের দিন আল্লাহ জানে কি অবস্থা হবে। কোরআন অধ্যয়ন করে তারা দেখবে, দেখে দেবো কোরআন অধ্যয়ন করে। আফসোসের বিষয়, না বাবাজিরা খারাপ পাইলেন? কথাটা একটু রাগে কইলাম যে এটা রাগ না, এটা আমাদের অভিমান, এটা আমাদের অভিমান। রাগটা ভিন্ন জিনিস। আর একটা কথা কবি বলেন যে যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, কথাটা মনে রাখেন, যার সাথে যার ভালোবাসা তার সাথেই হয় রাগ গুসা। কথাটা ঠিক না ঠিক? যারে আমি ভালোবাসি না সে জাহান্নামে যাক, আমার কোনোদিন রাগ আসবে না। আসবে কি? তাই কবি বলছে যার সাথে যার ভালোবাসা তার সাথেই হয় রাগ গুসা, যাকে ভাবে প্রাণের প্রাণ তার সাথেই হয় অভিমান। কথাটা ঠিক না ঠিক ভাইয়ের আমার? অতি কাছের মানুষ যেই সময় আহত করে, কষ্ট দেয়, তখন মানুষ অভিমান করে, তখন মানুষ অভিমান করে। অভিমান বুঝেন না? অভিমান বুঝেন তো? উনি থাকবে আরেকদিকে, ইনি থাকবে আরেকদিকে, দেখা সাক্ষাৎ হলেও মনের দিকে একটা ফুর্তি আমোদ আলাদার ভালোবাসার কথা সেটা হয় না, তাকেই বলে অভিমান। ভাইরা আমার, বন্ধুরা, আমি যে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ মেট্রিক পাস করেন নাই, এখানে একজন মানুষের হাত তোলেন নাই, তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? আমরা যেনারা এই জায়গায় আসছি, আমাদের মতো নিরক্ষর, আমাদের মতো বুর্বক, আমাদের মতো আহম, আমাদের মতো একদম ব্যাগ কলের ঘরে ব্যাগ কলের উঠার কেউ নাই। ভাইরা আমার, যুব সমাজকে বলার আমার অধিকার আছে, কারণ তুমি মুসলমান, তুমিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনছো, আমিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনছি। বাবাজিরা আমার, ভাইয়েরা, যত ভালো মানুষই হোক আর যত খারাপ মানুষই হোক, যদি কোনো কঠিন মুসিবতে পড়ে সবারই হাত ধরে বলে হুজুর একটু দোয়া করেন, চাচা একটু দোয়া করেন। কথাটা ঠিক না ঠিক? তাহলে ভাই, মুসিবতের সময় তুমি আল্লাহর প্রতি ভরসা করলা, মুসিবতের সময় তুমি নবীকে ভালোবাসলা, মুসিবতের সময় তোমার মুর্শিদের ব্যবহার করলা, কিন্তু সেই আল্লাহ সেই রসুলের শান ও মানের আলোচনা হয়, সেই জায়গায় তোমরা আসো না। তোমরা কেমন স্বার্থপর মুসলমান? তোমরা কেমন স্বার্থপর মুসলমান? আমার যাই হোক, আমি অনেক রাগান্বিত সুরে বললেও কথাটা আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আরে সবাই বলেন, আমি কি কেউকে টার্গেট করে বলছি? কারো নাম ধরে বলছি? সবাই, আমরা সবাই যে যাই না হোক। ভাইরা আমার, বন্ধুরা, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আরজি জানাই, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওসিলায়, পীর ও মুর্শিদের ওসিলায় সকলকে যেন আল্লাহর কোরআনটাকে বোঝার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন।